আর এইসব ফ্যাক্টরিতে আসা মাত্রই আপনাকে রুমে থাকতে দেওয়া হবে, আপনার প্রথম 2-1 দিনের খাবার দেওয়া হবে। দেখা যায় কোম্পানি সমস্ত সুযোগ সুবিধাও আপনাকে দিবে। দেখা যায় আপনি যে ভিসাটা লাগাবেন ওই ভিসার টাকাও কিন্তু কোম্পানি দিয়ে লাগাই দিবে, আপনার জাস্ট কোম্পানিতে কাজ করবেন। ওটি করে আপনি 700 থেকে 600 রিঙ্গিত ইনকাম করতে পারবেন। বেসিক স্যালারি বর্তমান 1700 রিঙ্গিত মালয়েশিয়ার। 1700 আর 600 কিংবা 700 যোগ দেন এবং সাপ্তাহিক ডিউটি যদি 1 থেকে 2 দিন করে ফেলেন, তাহলে দিন শেষে দেখা যায় আপনার 2700 থেকে 2800 কিংবা 2500-2600 টাকা আসবেই। মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কীরকম কাজ হয়ে থাকে এবং মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কীরকম কাজের বেতন আসে, কীরকম কাজের সুযোগ সুবিধা এবং মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিগুলোতে কাজের পরিবেশটা কীরকম এবং এই চকলেট ফ্যাক্টরিটি কোথায় অবস্থিত, শহরে নাকি গ্রাম অঞ্চলে, এবং আপনারা এইসব চকলেট ফ্যাক্টরিতে কিভাবে আসবেন বাংলাদেশ থেকে, এই ভিডিওর মাধ্যমে এইসব বিষয় নিয়ে তুলে ধরব। এবং আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি বলবো মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কীরকম কাজ হয়ে থাকে, পরের ধাপে আমি বলবো আপনারা কিভাবে আসবেন চকলেট ফ্যাক্টরিতে। দেখেন ভাই, মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কাজ হয়ে থাকে, আপনারা যদি কলিং ভিসা দিয়ে আসেন মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে, দেখা যায় কোম্পানি আপনাদেরকে কাজ দিবে। দেখা যায় আপনাদেরকে প্রথমে একটি পোশাক দেবে ওই চকলেট ফ্যাক্টরিতে কাজ করার জন্য। প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু পোশাক থাকাটাই প্রয়োজন। পোশাক দেবে, দেখা যায় চকলেট কোম্পানিতে আপনার মেশিনের দ্বারাতে সব কিছু প্রোডাক্ট তৈরি করতেছে, আপনাকে হয়তোবা কিছু জিনিসপত্র আনলোড করতে হবে কিংবা এই জিনিস ওইখানে নিতে হবে কিংবা মেশিনের থেকে আপনার চকলেট সংগ্রহ করতে হবে এবং চকলেটগুলো আনলোড করতে হবে। এখানে আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন চকলেট ফ্যাক্টরিতে কীরকম কাজ হয়ে থাকে। দেখা যায় চকলেট ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজ থাকে। এখন কোন কোম্পানিতে আপনারা আসবেন, কোন কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা দেয়, আমরা যতটুকু ধারণা করতে পারি এবং আমি যতটুকু যাচাই বাছাই করেছি, মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে 8 ঘন্টা বেসিক ডিউটি থাকে এবং বেসিক ডিউটির পরে আপনাকে ওটি দিবে। দেখা যায় 8টা থেকে 5টা পর্যন্ত বেসিক ডিউটি, পরবর্তীতে ওটি শুরু হবে 2 থেকে 3 ঘন্টা এবং সাপ্তাহিক ছুটির দিন কাজ আছে। এখন যে কোম্পানিতে আপনারা আসবেন, যে চকলেট ফ্যাক্টরিতে, ওইখানে কীরকম কাজের চাপ থাকে আমরা যতটুকু ধারণা করতে পারি, মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে এখানে প্রতিনিয়ত কাজ হয়। যারা চকলেট ফ্যাক্টরিতে কাজ করে তারা অনেক টাকা ইনকাম করতে পারে। দেখা যায় আপনি ওটি যদি করেন 2 থেকে 3 ঘন্টা করে, মাস শেষে আপনি 60 থেকে 70 ঘন্টা ওভারটাইম করতে পারবেন। দেখা যায় ওটি করে আপনি 700 থেকে 600 রিঙ্গিত ইনকাম করতে পারবেন। বেসিক স্যালারি বর্তমান 1700 রিঙ্গিত মালয়েশিয়ার। 1700 আর 600 কিংবা 700 যোগ দেন এবং সাপ্তাহিক ডিউটি যদি 1 থেকে 2 দিন করে ফেলেন, তাহলে দিন শেষে দেখা যায় আপনার 2700 থেকে 2800 কিংবা 2500-2600 টাকা আসবেই। এতই মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কিন্তু আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে কাজের সুযোগ সুবিধাও থাকে। আপনি যদি ওইসব কোম্পানিতে কাজ করেন, কোম্পানিতে যদি কোনো সময় অসুস্থ হন, তাহলে কোম্পানি কিন্তু আপনাকে ভালো জায়গায় ট্রিটমেন্ট করবে এবং কোম্পানি কিন্তু 3 বছর পরে আপনাকে ছুটি দিবে দেশে যাওয়ার জন্য। আর মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে কিভাবে আসবেন, এখানে আপনার আসার উপায় হলো মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে যে সময় কর্মী নেবে ওই সময় কিন্তু অনেক দেশের জন্য ভিসা খুলে দেয় মালয়েশিয়া। ওই সময় কোম্পানি ভিসা, ফ্যাক্টরি ভিসা খুলে দেয়। ওই সময় যদি বাংলাদেশের জন্য ওই সব ফ্যাক্টরি ভিসা খোলা থাকে, আপনারা কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরি ভিসা নিয়ে আসতে পারবেন ওই সব কোম্পানিতে কাজ করার জন্য। আপনারা যেই এজেন্টের কাছে যাইবেন ওই এজেন্টের কাছে ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন ওই এজেন্ট কি আসলে ওই চকলেট ফ্যাক্টরিতে পাঠাইতে পারবে কিনা, আর কোন সময় পাঠাইতে পারবে, যে সময় মালয়েশিয়ার ওইসব ফ্যাক্টরিতে ভিসা চালু থাকবে। এখন যদি বাংলাদেশ থেকে আপনারা ভাবেন যে আসবেন, এখন আসতে পারবেন না, এখন সম্ভব না। যে সময় খোলা থাকবে ওইসব ফ্যাক্টরি ভিসা ওই সময় আসতে পারবেন। আর ওইসব ফ্যাক্টরি ভিসা আসলে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন, আপনার পরিবেশটাও অনেক সুন্দর থাকবে। ওইসব ফ্যাক্টরিগুলো শহরের দিকে হয়, গ্রাম অঞ্চলের দিকে হয় না। দেখা যায় সারাদিন কাজ করে রাতের বেলা কিংবা সকাল বিকালে ঘুরতে পারবেন। ঘোরাফেরাটাও কিন্তু মানুষের জন্য ভালো একটি দিক। আর শহরে থাকলে আপনার দিন শেষে ভালোই লাগবে, গ্রাম অঞ্চলের সাইডে কাজ করতে কিন্তু তেমন একটা ভালো লাগে না।
আর শহরের দিকে যেহেতু ফ্যাক্টরিগুলো হয়, আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। আবার দেখা যায় বাহিরে যদি কাজ করার সিস্টেম থাকে, বাহিরেও কাজ করতে পারবেন। এক কথায় যারা চকলেট ফ্যাক্টরিতে কাজ করতে আসবেন, আপনাদের ভালো হবে, খারাপ হবে না। এখানে বাংলাদেশের অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে একবার সহজ ধরনের কাজ, সমস্ত কাজ মেশিনের দ্বারাতে। জাস্ট ওই কোম্পানিতে আসবেন, আপনাকে যে কোনো কাজ দিবে ওই কাজই করতে হবে। কোম্পানির ম্যানেজার কিংবা যে কোনো কোম্পানিতে আসবেন, ওইসব ফ্যাক্টরিতে দেখা যায় সুপারভাইজার থাকবে, সুপারভাইজার যে কোনো কাজ দিবে ওইসব কাজই করতে হবে। আর এইসব ফ্যাক্টরিতে আসলা মাত্রই আপনাকে রুমে থাকতে দেওয়া হবে, আপনার প্রথম 2-1 দিনের খাবার দেওয়া হবে। দেখা যায় কোম্পানি সমস্ত সুযোগ সুবিধাও আপনাকে দিবে। দেখা যায় আপনি যে ভিসাটা লাগাবেন ওই ভিসার টাকাও কিন্তু কোম্পানি দিয়ে লাগাই দিবে, আপনার জাস্ট কোম্পানিতে কাজ করবেন। এক কথায় বেস্ট আমি মনে করি মালয়েশিয়ান চকলেট ফ্যাক্টরিগুলো। অনেক বাংলাদেশি ভাইয়ের আশা থাকে এইসব মালয়েশিয়ান চকলেট ফ্যাক্টরিতে কাজ করার, কিন্তু অনেক ভাই আসতে পারে না। দেখা যায় বাংলাদেশের ভিসা জটিলতার কারণে। যদিও ভিসা খুলে অনেক এজেন্সির কাছে প্রতারণার শিকার হয় বাংলাদেশি সাধারণ কর্মীরা। টাকা পয়সা দেয় অনেক টাকা, কিন্তু আসার নামে তারা ঘুরায়, আসতে পারে না। এতএব যারা মালয়েশিয়ান চকলেট ফ্যাক্টরিতে আসবেন, আপনাদেরকে জাস্ট আমি বলবো যে কোনো কোম্পানিতে আসবেন, আপনারা গুগলে সার্চ করে ওইসব কোম্পানির ঠিকানা বের করে দেখবেন ওইসব কোম্পানিতে কীরকম কাজ থাকে, কিংবা ওইসব কোম্পানিতে কত টাকা বেতন দেয় ওই কোম্পানিতে থাকাকালীন প্রবাসীদেরকে, এবং কীরকম কাজের সুযোগ সুবিধা দিচ্ছে। এতএব এইসব যাচাই বাছাই করে যদি মালয়েশিয়ান কোম্পানিগুলোতে আসেন, আপনারই ভালো হবে।